তুমি কি ভালো করে রান্না করতে পারবা সেটা আমারে বলো। দুধ গরম করতে পারি। হায় হায় রে, সব কথা কি বলতেছো তুমি? এই তোমার বোনে এগুলা কি কইতাছে? আসো, আসো। আরে শুনো গোলাপি শালি আমার, এই রান্নার প্রতিযোগিতায় তোমাকে জিততে হবে। জসিম যাতে তোমার রান্না খাইয়ে তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। আচ্ছা গোলাপি বলো তো, কি রান্নাটা তুমি ভালো করে করতে পারো? আপা আমি তো খালি খাইতে পারি, আমি তো রাঁধতে পারি না। তুমি তো জানো আমি একটু কামছো, কোনোদিন কোনো কাম কাজ করি নাই। ইসিরি কয় কি ও বলে রাঁধতে পারে না। ও যদি রান্না খাইতে না পারে তাহলে তো বৈজ্ঞার শালীর লগে জসিমের বিয়া হয়ে যাবে, তখন আমরা কি করব? কি আর করবা, তুমি যেরকম আকাম হইছো তোমার বন্ড হইছে ওইরকম আকাম না, বুঝছো? আমি তো তবু মাঝে মাঝে তোমার রান্না করে খাওয়াই, কিন্তু আমার ছোট ভাই জসিমকে জীবনে তা করবো? আরে এখন তো বধূর শালীর সাথে মনে বিয়ে হয়ে যাবো গা, কিন্তু অসম্ভব। আমি বয়সে থাকতে সেটা হতে দেবো না। আমার ছোট ভাইয়ের সাথে আমার শালীর বিয়ে হবে, মানে তুই জসিমের টাকা পয়সা সোনা দানা সব আমার হাত ছাড়া হয়ে যাবে। এই, তাহলে তুমি একটু বলো তো, তুমি কি একটু ভালো রান্না করতে পারো? একটু মনে করে দেখো তো, কি ভালো রান্না করতে পারো? কোনটা কোনটা? দিলো ভাই, আমার তো মনে হয় আমি ইলিশ মাছ রান্না করতে পারবো। ওই যে আমরা যখন ইলিশ মাছ রান্না করে না, আমি তো সোসের মতো গিয়ে দাঁড়ায় থাকি পেটিটা খাওয়ার লেগে। আমরা যেমন ইলিশ মাছটাই রান্না করতে পারবো। সাবাস! কি বললা? ইলিশ মাছ? তুমি ইলিশ মাছ ভালো রান্না করতে পারো? ঠিক আছে, এক্ষুনি আমি তোমার বাজার থেকে ইলিশ মাছ এনে দিতেছি। ঠিক আছে? এই শুনো, এই আমি আসতে আসতে ততক্ষণে ইউটিউব সার্চ করে কিভাবে ইলিশ মাছ ভালো করে রান্না করা যায় ওইটা একটু দেখো দেখো দেখো। এই শুনো, রান্নাটা কিন্তু খুব ভালো হতে হবে, বুঝছো? নাহলে কিন্তু আমি একদম বরবাদ হয়ে যাবো। যাও তো যাও। যাও, যাচ্ছে যাচ্ছে। কি রে আমার মতো খাড়া রেছে বের করে ইউটিউবে। প্রথমে তো কাটা লাগবো। ওরে শালি রে, ওরে দোস্তা রে, এই পেয়ারা শশা খাও না তো তুমি টাইম পাইবা? এখনই সবকিছু খায় শেষ করতে হইব তোমার। আরে চুপ করে আছো কেন? তুমি কি ভালো করে রান্না করতে পারবা সেটা আমারে বলো। দুলা ভাই আমি তো খালি ডিম সিদ্ধ করতে পারি আর দুধ গরম করতে পারি। হায় হায় রে, সব কথা কি বলতেছো তুমি? এই তোমার বোনে এগুলা কি কইতাছে? আর দুধ গরম করা আর ডিম সিদ্ধ করা কি এটা কোনো রান্নার মধ্যে পড়ে? আর তুমি মানে কি ভালো করে রান্না করতে পারো? তরি তরকারি, শাক সবজি, মানে বিরিয়ানি, কাচ্চি সব মানে কি ভালো করে রান্না করতে পারো সেটা আমারে বলো। দুলা ভাই আমি তো আর কোনোদিন তেমন কিছু রান্না করি নাই। রান্না করছ না কেন, হ্যাঁ? জানোস না জামাই বাড়িতে গেলে জামাইরে রান্না করে খাওয়াইতে হয়? নাকি ভাবছস তোর কোনো জমিদারের সাথে বিয়ে হইব যার কিনা 10-15টা চাকর থাকবো, তোর রান্না করে খাওয়াইবো? আপা ইচ্ছা তো ছিল তেমনই, যে কোনো শিল্পপতি অথবা গার্মেন্টস এর মালিকের পোলারে বিয়া করুম। যেই না তোর চেহারা তোরে বিয়ে করবো গার্মেন্টসের মালিক, হ্যাঁ? ওগো আমার বোন এগুলা কি কইতাছে? আমার বোন যদি এখন রান্না করে জসিমরে খাওয়াতে না পারে তাহলে তো তোমার বড় ভাই শালি জসিমরে রান্না করে খাওয়ায়া তারে বিয়ে করে বলাইবো। বিয়ে করব না কেন? অবশ্যই বিয়ে করব, কারণ তুমি একটা অকর্মার ঢেকি আর তোমার বোন একটা অকর্মার কুলা, খালি খাইতে পারে। ওরে বাপ রে বাপ, না না, এটা কোনোভাবে হইতে দেয়া যাবে না। আমার বড় ভাইয়ের শালি যদি আমার ছোট ভাইরে বিয়ে করে ফেলায়, আমি তো এই বাড়িতে টিকতে পারবো না। আমারও তো এই বাড়ি থেকে বাইর করে দিব। ও শালি, তুমি আমার উদ্ধার করো শালি। তুমি যেইভাবে ওকে রান্না করো, তোমারে যেইভাবে ওকে এই রান্না প্রতিযোগিতায় বিজয়ী হইতে হবে। রান্না শালি, তুমি আমারে বলো তুমি কি রান্না করতে পারো? ধরো মানে তরকারি, শাক সবজি, বা ধরো মাংস, মাছ, মানে যা পারো তুমি আমারে শুধু বলো। দরকার আমি তোমারে সাহায্য করব, তোমার বোন তোমারে সাহায্য করবে। দুলা ভাই আমি গরুর মাংস খাইতে খুব পছন্দ করি, তো আমার মনে হয় আমি গরুর মাংসটা মোটামুটি রান্না করতে পারবো। সাব্বাস, তুমি বাপের বেটা সাদ্দামের মতো কথা বলছো। আমি এক্ষুনি বাজারে যে গরু মাংস নিয়ে আসতেছি, আর তুমি এই ফাঁকে তোমার ছোট বোনের গরু মাংস কিভাবে ভালো করে রান্না করতে হয় সেটা শিখিয়ে দাও। ঠিক আছে, হ্যাঁ ফ্রেশ মাংস নিয়ে বা। আরে আনতাছি। শোন, প্রথমে গরুর মাংসটা সুন্দর করে ধুবি, ধোয়ার পরে বটিতে কাটবি। এটা তো জানি, এটার পরে কি করব? তারপরে কি করবি? কড়াই দিবি, হ্যাঁ চুলা করবি,